আসসালামু আলাইকুম। কেমন? এই যে ভিডিও দেখে দেখে মোবাইল ঠিক করো, অসুবিধা নাই বুঝছো। ভিভো মোবাইল একটা আছে, এটার মধ্যে প্রবলেম হলো চার্জিং টেম্পারেচার ঠুলো, মানে ফোন টেম্পারেচার ঠুলো, চার্জিং স্টপ। তো ভিভো এটা মোবাইলের মডেলটা হলো ভিভো Y12। এখন কাহিনী হচ্ছে কি, ব্যাটারি আমি নতুন লাগাই দেখছি। তো এটা পুরান ব্যাটারি, মানে এই মোবাইলে এই ব্যাটারিটা ছিল। তো এটা লাগাইলে সেই সেম একই প্রবলেম দেয়। কাস্টমারে ডাইরেক্ট কইছে আমার যে দাদা এটার ব্যাটারিটা হবো না, করলাম হবো। পরে ব্যাটারি লাগাইছি, আমি আর শুনি নাই জানি নাই, ব্যাটারি লাগাইছি আনদি প্রবলেম অন্যটা। পরে বললাম কাস্টমার মাথা বড়ি করে কথা কন কে, কয় কে দাদা, করলাম আমি ব্যাটারি তো জানাই অন্য প্রবলেম হচ্ছে। এখন কাহিনী হচ্ছে কি, এই প্রবলেমটা আমি একদম ইজিতে ঠিক করে দেবো। ভিভো Y12 মোবাইল যদি এই টাইপের প্রবলেম আহে, হ্যাঁ, তাহলে এই যে B2B পাত্তার তলে এনে 2 নাম্বার যেটা টিপি পয়েন্ট আছে না, এই যে 2 নাম্বার পয়েন্টটা, এই পয়েন্টটার থেকে একটা জাম্পার নেবেন। জাম্পার নিয়ে যেটা সাব বোর্ড আছে না, সাব বোর্ডের মধ্যে একটা রেজিস্টারের মধ্যে জাম্পারটা মারা লাগবো। তো আমি খালি এই ভিডিওতে এই মোবাইলটার এই সমস্যাটার সমাধান করে দেয়ামু, কিন্তু কারণ যে কমু না, তার মানে কোন কারণে লাগাইলাম, কে নিকে লাগাইলাম। তো কাহিনী হচ্ছে কি, যারা যারা ভিডিও দেখে দেখে মোবাইল ঠিক করেন হেরা তো পারবেনি, কিন্তু আপনাদের কাছে ডিটেলস থাকবো না এই বেমারটা আসলে কিসের নিগে আইছিল, আহ, কি প্রবলেম হয়েছিল। এই জিনিসগুলো যদি হিকা লাগে তাহলে আমার লগে লগে যোগাযোগ করেন। যদি হার্ডওয়্যার সফটওয়্যার প্রোগ্রামিং এমএমসি ইউএফএস চেঞ্জের কোনো নলেজ লাগে, টেস্টের সিপিইউ খুলতে ডরাইন, আবিজিবি করতে ডরাইন, মোবাইল ফল ফাইন্ডিং করতে ডরাইন, অন্য হানে কাম শিখছুন, কামে কনফিডেন্স নাই যে দোকান দিয়ে আপনারা কাম করে খাবেন, তো আমার হাতে যোগাযোগ করবেন। তো ওই সাব বোর্ডে থাকা একটা মানে কম্পোনেন্টের হাতে কানেকশনটা করে দেবো। আর যারা যারা এই সব ডিটেলস চান, ওই মানুষগুলো আমার হাতে যোগাযোগ করে আমার দোকানে হেরে কাম শিখা হারেন, অসুবিধা নাই। আমি যেখানে জানি কম বেশি পারে মনে মনে আনগো শিখে আরো। তো এই যে একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টে এই কানেকশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রবলেমটা 100% সলভ হয়ে যাবো গা, বুঝছেন। ওটা চার্জিং ইরোডটা যাবো গা। তো জাম্পার দেওয়ার পরে তারপরে চার্জে লাগাইলাম আর কি। চার্জে লাগাই দেখি এখন ইরোর আহে নাকি। এখন তুই তো ইরোর আহে নাই, ইতিমধ্যে ইরোর আহানাক চাল যা গ্যাস চার্জিং এনে ব্যাটারিতে শো হয়েছে, মানে পার্সেন্টেন্সও শো হয়েছে। তো অ্যাকচুয়ালি ব্যাটারিটা ল বহুত দিন ধরে পড়ে আছে মোবাইলটা, ওই যে ব্যাটারি ল বিলা করতেছে। ঠিক আছে, তাহলে আমি হেতুরি লাট বল্টু লিড লাগাই। আর যারা যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাম হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার শিখবার চান, তারা তারা আমার ভিডিওর তলে দেখবেন হোয়াটসঅ্যাপ আছে, ওই হোয়াটসঅ্যাপে ডিটেলস পাইবেন। হোয়াটসঅ্যাপে হাই পাঠাইলে ডিটেলস পাবেন আর কি, কোর্স কতদিন সময়, কি সমস্যার A to Z। জাস্ট খালি হোয়াটসঅ্যাপে হাই পাঠাইলে A to Z পাইবেন। আর যারা যারা মোবাইল রিপেয়ারিং করবার চান, আমার অ্যাড্রেসটাও পাইবেন। অন্তিকে কোরিয়ার করে হেরাও মোবাইল পাঠিয়ে দিয়ে মোবাইল রিপেয়ারিং করে আসবেন, অসুবিধা নেই। তো এই কন্ডিশনটা ব্যাটারি টেম্পারেচার টু ল, টু হাই, চার্জিং স্টপ, এই টাইপের সমস্যা আরও অন্য বহুত কারণে আহে, বুঝছেন। তো এই মোবাইলে এই কারণ হয়েছিল। তো ভিডিও দেখে ইউটিউব দেখে আর কয়টা মোবাইলে ঠিক করা যায়, যদি আসলে ভালো নলেজ লাগে, বুঝছেন, তাহলে যোগাযোগ করেন। তো লাট বল্টু লাগাইতে লাগাইতে সম্ভবত মোবাইল 1-2% চার্জ হবো, অন করে চেক করে দেখুন মোবাইল অন হয় না নাই। তো দেখেন, নতুন ব্যাটারি লাগিয়েছিলাম তাও হ্যাঁ কি প্রবলেম দিছিল, আর পুরানটা তো প্রবলেম আসিলই। তো এই টাইপের মোবাইল রিপেয়ারিংয়ের ভিডিও কিছু কিছু দেখপান নিগে মানে আমারে ফলো সলো করে থুয়েন, ভিডিও শেয়ার করেন। তো ভিভো Y12 মোবাইলের চার্জিং প্রবলেমটা, চার্জিং ইরোরটা সমাধান হয়েছে, 2% অলরেডি চার্জ হয়েছে। সো আজকের ভিডিওতে এখানেই, ভালো থাকেন, সুখে থাকেন, থ্যাংক ইউ।